জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 418। সংঘজননী 4। পাশ্চাত্য দেশে স্বামীজির সাফল্য কোনো ব্যক্তির সাফল্য নয়, সমগ্র ভারতবর্ষের সাফল্য, ভারতের ধর্ম ও কৃষ্টির সাফল্য। বহুদিন থেকে পাশ্চাত্যের দৃষ্টিতে ভারত অন্ধকারের দেশ। যেসব ভারতবাসী পাশ্চাত্য দেশে যেতেন তারাও এ ধারণার বরং সমর্থন করেছেন, প্রতিবাদ করেননি। তাদের মধ্যে অনেকে আবার সুসভ্য ইংরেজের শাসন তথা শোষণকে ঈশ্বরের আশীর্বাদ বলেই গণ্য করেছেন। এই পটভূমিকায় অখ্যাতনামা তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যের বিদ্বজ্জনের সম্মুখে ঘোষণা করলেন যে ভারতের ধর্ম ও কৃষ্টি বিষয়ে পাশ্চাত্য দেশ থেকে কিছু নেবার নেই, বরং দেবার আছে অনেক, তখন সবাই চমকিত হলেন। পাশ্চাত্য দেশের পণ্ডিতেরা দেখলেন এ শূন্য আত্মম্ভরিতা নয়, এর পেছনে যথেষ্ট যুক্তি ও তত্ত্ব আছে। তাদের অনেকে মুক্ত কণ্ঠে স্বীকার করলেন স্বামী বিবেকানন্দ তাঁদের চোখ খুলে দিয়েছেন। তারা ভারতবর্ষকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দেখতে শিখেছেন। পাশ্চাত্যের এই স্বীকৃতি ভারতের জনমানসে এক অভূতপূর্ব প্রতিক্রিয়া এনে দিল। ভারত যেন আত্মসংবেদ ফিরে পেল। যে হীনমন্যতা তাকে এতদিন পঙ্গু করে রেখেছিল তা থেকে মুক্ত হয়ে সে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হল। ভারতের প্রকৃত জাতীয় জাগরণ বস্তুত এই পুণ্যক্ষণ থেকেই শুরু হলো বলা চলতে পারে। ভারত দেখল সে দরিদ্র হতে পারে, তার রাজনৈতিক স্বাধীনতা নেই সত্য, কিন্তু সে এমন সব আধ্যাত্মিক সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে যার কাছে অন্য যে কোনো সম্পদ তুচ্ছ। ভারত যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করল। এই আবিষ্কার সম্ভব হলো স্বামীজির জন্যে। তাই 1897 খ্রিস্টাব্দে যখন স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন তখন সমস্ত দেশ তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে মেতে উঠল। কলকাতায় যখন মায়ের সঙ্গে তাঁর প্রথম দেখা হলো, মা তখন বাগবাজারে। পুত্রগর্ভে মাও গৌরবান্বিতা। বললেন, তুমি যা করেছ এমনটি আর কেউ করেনি। স্বামীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এ মহিমা সম্পূর্ণ তাঁরই, শ্রী মায়ের। তিনি যদি কিছু করতে পেরে থাকেন তা তাঁরই শ্রী মায়ের কৃপাতে সম্ভব হয়েছে। উৎস শ্রী শ্রী সারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1388, পৃষ্ঠা 228। স্বামীজি বলেছিলেন, মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম। দেখলাম সেখানকার মানুষ আমার বক্তৃতা শুনে মুগ্ধ হচ্ছে, আমাকে বিপুল সংবর্ধনা জানাচ্ছে। তখন বুঝলাম মার আশীর্বাদের জোরেই এই অসম্ভব সম্ভব হচ্ছে। উৎস প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, pp 4092-10। শ্রী মা জানতেন যে স্বামীজির পাশ্চাত্য বিজয়ের মধ্য দিয়ে ঠাকুরের কাজই সাধিত হয়েছে। তাই তিনি স্বামীজিকে বললেন যে ঠাকুরই তাঁর ভিতর দিয়ে এসব করছেন। স্বামীজি তাঁর ঠাকুরের চিহ্নিত শিষ্য এবং সন্তান। জানা যায় স্বামীজি সেদিন মায়ের কাছে আশীর্বাদ ভিক্ষা করেছিলেন
যাতে রামকৃষ্ণ সংঘকে তিনি একটি স্থায়ী ভিত্তির উপর স্থাপন করতে পারেন। মা স্বামীজিকে সেই আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন যে ঠাকুর অচিরেই তাঁর মনোবাসনা পূর্ণ করবেন। উৎস IBID পেজ 410। সংঘজননীর আশীর্বাদ অচিরেই ফলপ্রসূ হয়েছিল। স্বামীজি যখন বিদেশে ছিলেন তখনও এক মুহূর্তের জন্য সংঘের প্রয়োজনের কথা বিস্মৃত হননি। সেখানেও এই চিন্তা তার মাথায় সবসময়ই ছিল, কি করে একখণ্ড জমি গঙ্গার ধারে হবে যেখানে তার গুরুদেবের দেহাবশেষ রক্ষিত হবে এবং তারা সবাই একত্র থেকে তাঁর ভাব প্রচার করবেন। একটা ভাব বা আদর্শকে বাস্তবায়িত করতে দরকার একটা সংঘের। পাশ্চাত্য দেশে থাকতে স্বামীজি লক্ষ্য করেছেন সংঘ শক্তির মহিমা। পাশ্চাত্যের সমস্ত সাফল্যের পেছনে এই সংঘ শক্তি। তাই তিনি চান তাদের সংঘ দৃঢ় এবং স্থায়ী ভিত্তিতে গড়ে উঠুক। এই জন্যে চাই এক টুকরো জমি। এতদিন জমির অর্থ তাদের ছিল না। সুখের বিষয়, পাশ্চাত্য দেশ থেকেই সে অর্থ তিনি পেয়ে গেছেন। তাই দেশে ফিরেই জমির সন্ধানে লেগে গেলেন। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। তাই হলো। বেলুড় গ্রামে গঙ্গার পশ্চিম কূলে জমি পেলেন, কিন্তু সে জমি মাকে না দেখালে তার তৃপ্তি নেই। স্বয়ং স্বামীজি তাকে সমস্ত জমি ঘুরিয়ে দেখালেন, নতুন কাপড় পরিয়ে চেয়ারে বসালেন, সাষ্টাঙ্গ প্রণাম করে অশ্রুপূর্ণ নয়নে কর জোড়ে বললেন, মা, এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে। এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিকে বেড়াও, ঘুরে ফিরে দেখো। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 22। এখানে নিজের জমি কথাটা লক্ষণীয়। মা সংঘজননী, তাই মায়ের নিজের জমি। জমি শ্রী শ্রী মার পছন্দ হলো। জমি প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে যেখানে এখন বেলুড় মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 43। সংঘের জমি হওয়াতে শ্রী শ্রী মায়ের কি আনন্দ! বললেন, এতদিনে ছেলেদের একটা মাথা গোঁজবার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 198। সংঘের সূচনায় কাজের পন্থা নিয়ে মতপার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন। যে কোনো সমস্যার সমাধান মা সঙ্গে সঙ্গেই করে দিতেন এবং সকলেই তা বিনা দ্বিধায় গ্রহণ করতেন। 1901 খ্রিস্টাব্দে স্বামীজি বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা করতে চাইলে অনেকের তাতে আপত্তি হয়। স্বামীজি মাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। মা মত দেন, তবে বলি দিতে নিষেধ করেন। বলেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানই তোমাদের ব্রত। উৎস উদ্বোধন, বিবেকানন্দ শতবার্ষিকী সংখ্যা, পৃষ্ঠা 201-2। স্বামীজির ইচ্ছা ছিল নবমীর দিন বলি দেবেন। এই প্রসঙ্গে তিনি শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, মাকে রুধির দিয়ে পুজো করব। রঘুনন্দন বলেছেন, নবম্যাং পূজয়েত দেবীং কৃত্বা রুধির কর্দমম। এবার তাই করব। মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয়, তবে যদি তিনি প্রসন্ন হন। মার ছেলে বীর হবে, মহাবীর হবে। নিরানন্দে, সুখ দুঃখে, প্রলয়ে, মহাপ্রলয়ে
মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। উৎস বাণী ও রচনা, নবম খণ্ড, চতুর্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 216। কিন্তু তিনি নির্বিকার চিত্তে মায়ের এই আদেশ মেনে নেন, দ্বিরুক্তি করেননি। শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে হয়তো অনেক শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন, কিন্তু এ সঙ্ঘ জননীর আদেশ, এখানে প্রতিবাদের অবকাশ নেই। ওই দুর্গাপূজায় শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করা হয়, কারণ স্বামীজি বলেন মার নামে সংকল্প হবে, আমরা তো কুপনিধারী, আমাদের নামে হবে না। উৎস শ্রীমা আশুতোষ মিত্র, কলিকাতা, 1944, পৃষ্ঠা 49, শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 214। সেই থেকে স্বামীজির নির্দেশে আজ অবধি সমস্ত ক্রিয়াকর্মে শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প হয়ে আসছে। স্বামী শারদানন্দ বলেছেন, শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রণ করতেন। কলকাতায় একবার প্লেগ মহামারীর সময় স্বামীজি সেবা কাজ শুরু করেন, কিন্তু কাজের ব্যাপকতা দিন দিন বেড়ে যাওয়ায় ও যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে মঠ বিক্রি করে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে চেয়েছিলেন। বলেছিলেন, আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি, যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কিসের জায়গা আর কিসের জমি। উৎস যুগনায়ক, তৃতীয় খণ্ড, তৃতীয় সংস্করণ, 1386, পৃষ্ঠা 105। কিন্তু শ্রী শ্রী মায়ের নিষেধে জমি বিক্রি করা হয়নি। তিনি স্বামীজিকে বললেন, সে কি বাবা, বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমার ওসব বিক্রি করবার অধিকারই বা কোথায়? মা বুঝেছিলেন সঙ্ঘ থাকার দরকার, সঙ্ঘ থাকলেই তবে অনেক জনহিতকর কাজ হবে আর অনেক দিন ধরে চলবে, সঙ্ঘ না থাকলে তা হবে না। সেবা মহৎ কাজ নিশ্চয়ই, কিন্তু সে কাজ আরও মহৎ হয় যদি তা স্থায়ী হয়, তাই সঙ্ঘের দরকার। স্বামীজিকে মা বললেন, বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এই ভাব চলবে। স্বামীজি তখন নিজের ভুল স্বীকার করে লজ্জিতভাবে বলেন, তাই তো, আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম। সত্যি তো, মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার আমার নেই। রাজাকে স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ এবং শরৎকে স্বামী শারদানন্দ সেক্রেটারি করা হয়েছে, এদেরই সব অধিকার, আমার অধিকার কোথায়? সে কথা যে আমার খেয়ালই ছিল না। উৎস উদ্বোধন, বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 202। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ